একটু আমি ক্লিয়ার দেখাই আপনাদেরকে। রাত্রি রাত্রি রয় রিমি তিনি মানে কুরবানি উপলক্ষে একটা পোস্ট দিছে, পোস্টটা খুবই ভয়ঙ্কর। উনি হয়তো নাস্তিক, সম্ভবত পোস্টটা একটু দেখেন। উনি সম্ভবত নাস্তিক না হয় বিধর্মী, যাই হোক নাস্তিক তো নাস্তিক। তো উনি পোস্ট দিছে, আমি একটু পড়ে শোনাই। রাত্রি রয় রিমি আর কি ওনার নাম। একটা ধর্ম হলো মানে কুরবানি উপলক্ষে আর কি দিছে। এইটা ধর্ম নয়, এইটা বর্বরতা। কোটি কোটি নিরীহ প্রাণীর জীবনের চেয়ে কোনো ধর্মীয় আচরণ কখনো বড় হতে পারে না। সৃষ্টিকর্তা যদি সত্যি দয়ালু ও করুণাময় হয়ে থাকে, তাহলে তার সন্তুষ্টির জন্য নিরপরাধ প্রাণীদের রক্ত ঝরানো ছাড়া কি আর কোনো পথ ছিল না? বুঝেন কথা, তিনি পোস্ট দিছে। এটা সাধারণ কোনো অল্প জ্ঞানী ব্যক্তিরা, আমি যে বড় জ্ঞানী বিষয়টা তা না, মানে অল্পতে বুঝে না যারা, আর বুঝতে চায় না, তারা এই পোস্টটা পাইলে মনে করবে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আসলে এটা নিরীহ প্রাণীদেরকে জবাই করা এটা ঠিক হয় না, উচিত হয় নাই। আচ্ছা, আমি একটু সংক্ষেপে, কোরআন হাদিস যেহেতু মানে না তারা, এই যে আমি সংক্ষেপে যুক্তি দিয়ে তাদের থেকে বুঝি। সৃষ্টিকর্তা জবাই কাকে করতে দিয়েছিল? ইসমাইল আলাহ ইসলামকে, ইসমাইল। তো ইসমাইলের দয়া, আল্লাহ তালা দয়া আছে বিধায় ইসমাইলকে জবাই করতে দিল না। সে দুম্বা আইনা দিল। এনে দুম্বা সৃষ্টি করছে কি? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ দয়ালু, যে দয়ালু কিনা বা নিদয়ালু, এটার প্রমাণ তো এখানেই পাওয়া যায় যে মানুষের উপরে দয়া করছে বিধায় মানুষ জবাই দেওয়া হয় না। যদি সিস্টেম আল্লাহ করতো যে প্রত্যেক বছর এক একটা করে কোরবানি দেওয়া, যার সন্তান আছে তার সন্তান থেকে একজন করে কোরবানি দেওয়া, সেটা তো করে নাই। আল্লাহ তালা পশু থেকে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করো, যে তোমরা নিজে রেখে, আল্লাহ তালা রক্ত মাংস তো আর নিচ্ছে না, এটা তো মানুষই খাচ্ছে। যাই হোক, এবার আসেন। এটা একটা ধর্ম না, এটা বর্বরতা। কোটি কোটি নিরীহ প্রাণীর, কোটি কোটি প্রাণীরা তৈরি করছে কে? কোটি কোটি তো প্রাণী তো আল্লাহ তালাই সৃষ্টি করছে, তাই না? তাহলে আপনার আমার কষ্টের কি আছে যে কোটি কোটি প্রাণী যদি আল্লাহ তালাই আসতেছে, কোটি কোটি প্রাণী যদি আমরা তো আর সৃষ্টি করতেছি না, আল্লাহ তালা সৃষ্টি করছে, তাই আল্লাহ তো জবাই দিতে বলছে। আপনার আমার সমস্যাটা কোথায়? আপনার আমার কষ্টটা কোথায়? বুঝেন না বিষয়টা? যে কোটি কোটি প্রাণী তো আল্লাহ তালাই সৃষ্টি করছে, তাই আল্লাহ যদি জবাই করতে বলে, তাহলে আপনার আমার কষ্টটা কোথায়? কোথায় কষ্ট? আল্লাহর সন্তুষ্ট অর্জনে আল্লাহ তালা পশু সৃষ্টি করছে, ওই তার সন্তুষ্ট অর্জনে জবাই করতেছে। এখানে আপনার আমার কষ্টের তো প্রয়োজন নেই, আমরাই তো গোস্ত খাইতেছি, আমরা আনন্দ করতেছি পশুর দ্বারা। তাদের কষ্ট হলে আল্লাহ বুঝবে। পশুর যদি জবাই ক্ষেত্রে যদি কষ্ট হয়, এটা আল্লাহ বুঝবে। সমস্যা কি? আপনার আমার সমস্যা কি? আপনারা এত জলে কেন, এত মায়া দেখান কেন? সৃষ্টি তো আমরা করিনি, মোবাইলটা আমি সৃষ্টি করছি। আমি যদি ভাঙতে পারি যে তুমি ভাঙতে ফেলা, নষ্ট করে ফেলা, তাহলে আপনার কষ্ট থাকার তো কথা না। আল্লাহ তালা যেটা সৃষ্টি করছে, আল্লাহ জবাই দিতে খাইতে বলছে, তাহলে আপনার আমার কষ্টটা দিলে লাগবে, আঘাতটা লাগবে কেন? প্রশ্ন উত্তর দেন।